জীবনের শেষ ইচ্ছেটা পূরণ করে যেতে পারেননি পাইলট তৌকির ইসলাম। সন্তানের মুখে বাবা ডাক শোনার বড়ই স্বাদ ছিল তার। স্বপ্ন ছিল নিজের বাবার মতো করে তিনিও একদিন সন্তানের দায়িত্ব নেবেন, স্ত্রী নিঝুমও পরম আনন্দে মা হবেন। কিন্তু সেই স্বপ্নগুলি যেন শুধুমাত্র স্বপ্নতেই থেকে গেল। যে ভাবনাগুলি আরো বেশি চেপে ধরেছে নিঝুমকে। তিনি প্রতিটি মুহূর্তে আর্তনাদে ভুগছেন, ভাবছেন কি হওয়ার ছিল আর কি হয়ে গেল। কথা ছিল জীবনের ভালো খারাপ সময়গুলি ভাগাভাগি করে নেবেন এই নব দম্পতি। কিন্তু আদরের স্ত্রীকে যে এভাবে একা ফেলে চলে যাবেন তৌকির ইসলাম তা কে জানত। স্বামীর সঙ্গে কাটানোর সময়টা দীর্ঘ না হলেও এই অল্প সময়ে যেন নিঝুমের প্রতি ফোঁটা ব্লাড সেলে মিশে গেছেন তৌকির ইসলাম। স্বামীর মৃত্যু সংবাদ নিশ্চিতের পর থেকেই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তৌকিরের সঙ্গে কাটানো মুহূর্তের স্মৃতিগুলি আঁকড়ে ধরেছে নিঝুমকে। কথা ছিল দুজনে মিলে সাজিয়ে তুলবেন নিজেদের সুখের ঘর। কিন্তু এক দমকা হাওয়া যেন এক নিমিষেই ধুলোয় মিশিয়ে দিল সেই স্বপ্নগুলি। যা ভাবছেন আর আহাজারি করছেন স্ত্রী নিঝুম। পারিবারিক সম্মতিতে অ্যারেঞ্জমেন্ট করে বিয়ে করেছিলেন তৌকির ইসলাম। বিয়েটা হয়েছিল বাবা মায়ের পছন্দে। মাত্র 6 মাস আগে তৌকিরের ঘরের বউ হয়ে এসেছিলেন নিঝুম। তবে খুব অল্প সময়ে মন জুগিয়েছিলেন পরিবারের সকলের। শ্বশুরবাড়িতে নিঝুম ছিলেন বাড়ির মেয়ের মতোই। তাদের শুধু একটাই চাওয়া ছিল তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখাতে হবে। আর সে চাওয়াটাই আরো খুব করে চাইতেন পাইলট তৌকির ইসলাম। ট্রেনিং ব্যস্ততায় খুব একটা ছুটি কাটানোর সময় হয়নি পাইলট তৌকিরের। স্ত্রীর সঙ্গে বেশিরভাগই ভিডিও কলে হতো তার যোগাযোগ। আশা ছিল ট্রেনিং শেষ করেই লম্বা ছুটি নিয়ে বাড়িতে ফিরবেন। যে আশায় পথ চেয়ে অপেক্ষায় ছিল নিঝুম। কিন্তু এক দমকা হাওয়া যেন ভাসিয়ে নিয়ে গেল তার সাজানো গোছানো স্বপ্নগুলিকে। পারলেন না স্বামীর শেষ ইচ্ছে পূরণ করতে। যে বিষয়টি মানসিকভাবে আরো বেশি ঘায়েল করেছে স্ত্রী নিঝুমকে।